আজকে এই পার্টিকুলার সেশনে আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি সেটা হচ্ছে এগ্রি ইরিগেশন। এগ্রি ইরিগেশনে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে, ইন্টারভিউ লিস্ট। যারা রিটিনে কোয়ালিফাই করেছে তাদেরকে ইন্টারভিউর জন্য কিন্তু ইনভাইট করা হয়েছে, রিক্রুটমেন্ট করা হয়েছে। তো তাদের এখানে কিন্তু টোটাল 56 জনকে কিন্তু ডাকা হয়েছে। তো 56 জনকে যদি ডাকা হয় তাহলে এখানে কী রেশিওতে ডাকা হয়েছে, ভ্যাকেন্সি কিন্তু ছিল টোটাল আমাদের 13টা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু ডাকা হয়েছে 56 জনকে। 56 জনের মধ্যে 13 জনকে কিন্তু সিলেকশন করা হবে ফাইনাল মেরিট লিস্ট হিসাবে। তো সর্বপ্রথম আমি এখানে বলবো যে 56 জনকে ডাকা হয়েছে তাদেরকে প্রত্যেকেই কিন্তু আমি কংগ্রেচুলেশন জানাই। তোমরা ভালো করে পড়াশোনা করো আর ইন্টারভিউ দাও, যাতে তোমরা প্রত্যেকেই সিলেক্ট হও সেই কামনা করি। তো এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো 3টে ডেটে ইন্টারভিউ হবে। একটা হচ্ছে তোমার ফেব্রুয়ারির 7 তারিখ, আর একটা রয়েছে তোমার ফেব্রুয়ারির 8 তারিখ, আর একটা রয়েছে তোমার ফেব্রুয়ারির 9 তারিখ। তো টোটাল 3টে ডেটে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো 56 জনকে ডাকা হয়েছে, ঠিক আছে। তো 56 জনকে ডাকা হয়েছে, কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল কত? আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 13টা ভ্যাকেন্সি। এই 13টা ভ্যাকেন্সির মধ্যে এই যে জেনারেল মানে ইউআর ক্যাটাগরি যারা, তাদের জন্য ছিল আমাদের কটা না 7টা ভ্যাকেন্সি ছিল। এবং ওবিসি এর জন্য আমাদের ভ্যাকেন্সি ছিল একটা মাত্র। আর ওবিসি বির জন্য যে ভ্যাকেন্সি ছিল সেটাও কিন্তু একটা ছিল। এরপর দেখো এসসি শিউলি কাস্টের জন্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 3টে ভ্যাকেন্সি ছিল। আর পিএইচ ডিপার্টমেন্টের পিএইচের জন্য কিন্তু মানে পিএইচ বা এসটি ওদের জন্য ছিল আমাদের না একটা ভ্যাকেন্সি ছিল। তো টোটাল এখানটা তোমরা হিসাব করে দেখো, টোটাল কিন্তু 13টা ভ্যাকেন্সি ছিল আমাদের। এটা হচ্ছে কি ভ্যাকেন্সি। তো 13টা ভ্যাকেন্সি, এই 13টা ভ্যাকেন্সির জন্য কিন্তু আমাদের 56 জন ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হয়েছে ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউর পরে যে সিলেকশনটা হবে সেটা কিন্তু এই 56 জনের মধ্যে 13জনকে কিন্তু 56 জনের মধ্যে কিন্তু মেরিট দেখে ইন্টারভিউ নিয়ে ভাইবা নিয়ে 13জনকে সিলেক্ট করা হবে। তো রিটিনের কাট অফের কথা যদি বলি, ঠিক আছে, এই দেখো রিটিন এক্সামের এটা কিন্তু ক্যাটাগরি যে এখানে এই যে লিস্টটা দেখতে পাচ্ছি এটা কাট অফ মার্ক রিটিন এক্সামের। তো ইউআর মানে যারা জেনারেল রয়েছে তাদের যে মার্কটা এসছে 146.67। ওবিসি এর জন্য এসছে 145.33। ওবিসি বির জন্য রয়েছে 142, আর এসসির জন্য রয়েছে 134, আর তোমার পিএইচের জন্য রয়েছে কত 28.67, মানে এসটি ক্যাটাগরি যারা তাদের জন্য। তাহলে এই ছিল আমাদের রিটিন এক্সামের কাট অফ। তাহলে রেশিওর কথা যদি বলি, এখানটা আমি রেশিও লিখব যে কি রেশিওতে ডাকা হলো। দেখো যারা ইউআর জেনারেল রয়েছে তাদেরকে কিন্তু 1:4 রেশিওতে ডাকা হয়েছে। কি 1:4, মানে একজনকে সিলেক্ট করার জন্য 4জনকে ডাকা হয়েছে। তাহলে 7জন, তো তাহলে কত হবে 7 × 4, তো টোটাল 18জনকে ডাকা হয়েছে আমাদের ইউআর ক্যাটাগরিতে। এরপরে আমরা ওবিসি এর কথা যদি বলি, ওবিসি এও কিন্তু সেম 1:4 রেশিওতে ডাকা হয়েছে। তাহলে 1:4, তাহলে কত হবে টোটাল 4জনকে কিন্তু ডাকা হয়েছে। কিন্তু এখানে এই হচ্ছে ব্যাপার যে ওবিসি বিকে কিন্তু একটু হাই রেঞ্জে ডাকা হয়েছে। হাই রেঞ্জ বলতে 1:8 এই রেশিওতে ডাকা হয়েছে। 1 মানে 1:8, মানে 8জনকে ডাকা হয়েছে। 8জনকে ডাকা হয়েছে, 8জনের মধ্যে কিন্তু একজনকে নেওয়া হবে। মানে বুঝতে পারছো কম্পিটিশনটা কোন জায়গায়, 8জনের মধ্যে একজন। এরপর দেখো এসসি, যারা এসসি রয়েছে শিউলি কাস্ট, তাদেরকে কিন্তু 1:4 রেশিওতে ডাকা হয়েছে। 1:4, তো 3টে ভ্যাকেন্সি রয়েছে, তাহলে 3 × 4 মানে 4 × 3 12জন। আর দেখো যারা এসটি রয়েছে তাদেরকে কিন্তু 1:4 রেশিওতে ডাকা হয়েছে। একটা ভ্যাকেন্সি রয়েছে 1:4, তাহলে 4জন। তো টোটাল আমরা এটা যদি কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের আসবে কত 56। তো দেখো এখানে শুধু ওবিসি বিকে 1:8 রেশিওতে ডাকা হয়েছে, আর বাকি সবগুলোকে কিন্তু 1:4 রেশিওতে ডাকা হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের আলোচনার বিষয়, এখান থেকে তোমরা একটা এক্সপেক্টেড কিন্তু কাট অফ তোমরা আশা করতেই পারো আমাদের পিএসসি জেইতে। এই কাট অফের উপরে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই কাট অফটা কিন্তু একটা নির্ধারিত করতে পারবে। দেখো এখানে কাস্টের জন্য যেটা এসছে সেটা হচ্ছে কত, কাস্টের জন্য যেটা এসছে তোমার এসসি সেটা হচ্ছে দেখো 134। মানে বুঝতেই পারছো আমি আগে যে কাট অফ নিয়ে যে মার্কটা ক্যালকুলেশন করেছিলাম অলমোস্ট কিন্তু ম্যাচ করছে। তারপরে এসটির জন্য রয়েছে এত, জেনারেলের জন্য দেখো 146, ঠিক আছে। তো অ্যাপ্রক্স ধরে নাও 147। তো এবার তোমরাই কিন্তু এখান থেকে ডিসিশন নিয়ে নাও
পিএসসির যেভাবে প্রশ্ন হয়েছিল আমাদের ওই প্রশ্নের উপরে, ঠিক আছে, এবং এগ্রিগেশন এই যে কাট অফ রিটিনের এটাকে ম্যাচ করে তোমরা পিএসসির একটা কাট অফ কিন্তু এক্সপেক্টেড একটা কাট অফ কিন্তু তোমরা আশা করতে পারো। তো সেই হিসাবে কার কত কাট অফ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, ঠিক আছে, কত কী আসতে পারে তোমাদের মতামত ওটা, ঠিক আছে। তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার অন্য কিছু না কিছু নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।